गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु परम महेश्वरा गुरु साक्षात परम ब्रह्मा तस्मो श्री गुरुवे नमः। आज के 5 सेप्टेम्बर भारतवर्षे आमरा এই দিনটিকে শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। আমরা জানি যে আমরা শ্রী শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কিন্তু আমরা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করি। বাট ইফ আই ওয়ান্ট টু গো ডিপার ইনটু দ্য মিনিং, তবে আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে আমাদের হিন্দু শাস্ত্রে বা উপনিষদে কিন্তু গুরু শিক্ষার একটা বিশেষ তাৎপর্য আমাদের জন্য রয়েছে, যেটা আমাদের জানা উচিত। তো গুরু শিষ্যের বিষয় কথা যদি আমরা আগেই বলি তাহলে বলবো যে গুরু কথাটির মানে বা অর্থ কী। ইফ আই ব্রেক দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গুরু, তাহলে সেটা কি হবে? গুরু দুটো শব্দ মিলে আমরা কিন্তু গুরু কথাটি পেয়ে থাকি। সো দ্য মিনিং অফ দ্য ফার্স্ট লেটার গু, এই যে গু কথাটির মানে হলো অন্ধকার, আর রু কথাটির মানে হলো আ পারসন হু রিমুভস ডার্কনেস ফ্রম দ্য লাইফ অফ ডিসাইপলস। তো রু কথাটি মানে হলো যে নাকি এই অন্ধকার দূর করে। তার মানে একটা গুরুর প্রাথমিক যে কর্তব্য বা রেসপন্সিবিলিটি সেটা হলো তার শিষ্য বা ছাত্রদের জীবন থেকে অন্ধকার দূর করে দেওয়া। দ্যাট মিন্স গুরু মানে হলো আ পারসন হু রিমুভস ডার্কনেস ফ্রম দ্য লাইফ অফ ডিসাইপলস। সো অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার্স, আমাদের উপনিষদের তথ্য অনুযায়ী গুরু কথাটির মানে হলো আ পারসন হু রিমুভস ডার্কনেস ফ্রম দ্য লাইফস অফ স্টুডেন্টস অর ডিসাইপলস। সেই মানুষটি যে নাকি তার ছাত্র অথবা শিষ্যদের জীবনে অন্ধকার দূর করে এবং আলো নিয়ে আসে, তাদেরকে সঠিক পথে বা আলোর পথে পরিচালিত করে। এই হলো গুরুর মানে। বাট হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স বিফোর দ্য ডে উই মিট আওয়ার গুরু? আমাদের গুরুর সঙ্গে আমাদের জীবনে মিট হওয়ার আগে আমরা কিন্তু আরও 5 জন টিচারের থেকে শিক্ষা নিয়ে থাকি। আর সেই 5 জন শিক্ষক আর কেউ নয়, আওয়ার 5 সেন্সেস, আমাদের পঞ্চ ইন্দ্রিয়। আমরা জানি যে আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে, তাই না? পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। না, এদেরকে কেন আমরা প্রাথমিক গুরু বলছি? জাস্ট বিকজ when we were born we do not learn anything from any human beings, right? আমরা কিন্তু জন্মের পরেই মানুষ থেকে শিক্ষা পাই না। আমরা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে কিন্তু আমরা প্রথম শিক্ষা লাভ করি। যেমন চোখ দুটো আমাদের দেখতে সাহায্য করে পৃথিবীটা কেমন, সমাজটা কেমন, মানুষ কেমন। তো চোখ আমাদের কি করছে? আমাদেরকে চিনতে সাহায্য করছে কোনটা কী জিনিস, তাই না? চোখের পরে কি আছে? কান। সো আওয়ার ইয়ার্স আর অলসো অ্যাক্টিং লাইক এ টিচার, কারণ আমরা কিন্তু কান দিয়ে পৃথিবীর সমস্ত শব্দ, পৃথিবীর সমস্ত আওয়াজ শুনতে পাই। আর প্রত্যেকটা আওয়াজের একটা করে আইডেন্টিটি থাকে, তাই না? যখনই আমার কথা শুনছো বুঝতে পারছো যে না দুর্লভ স্যার কথা বলছে। যখনই তোমরা তোমার মার কথা শুনছো, বাবার কথা শুনছো, ফ্রেন্ডের কথা শুনছো ওভার দ্য ফোন কল উইদাউট ওয়াচিং ইচ আদার, তো আমরা কিন্তু একে অপরকে না দেখেও কিন্তু চিনতে পারি। কিভাবে? বাই লিসনিং টু দি ভয়েস, তাই না? আমরা আমাদের মার কথা, বাবার কথা, বন্ধু বান্ধব সবার কথা শুনেই বুঝতে পারি যে তারা কারা, কারণ তাদের শব্দ, তাদের ভয়েস কিন্তু আমাদের তাদেরকে চিনতে সাহায্য করে। সুতরাং চোখ, কান আমাদের কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। অ্যান্ড দেন কামস নোজ। নোজ কিন্তু আমাদের অনেক কিছু শেখাচ্ছে, তাই না? উই ক্যান আইডেন্টিফাই দ্য থিংস বাই স্মেলিং ইট। আমরা কিন্তু গন্ধ শুকেও জিনিসকে আইডেন্টিফাই করতে পারি। বিভিন্ন ফুড আইটেমস যেগুলো রয়েছে বা ফুলের গন্ধ শুকেও কিন্তু আমরা ফুলকে আইডেন্টিফাই করতে পারি। খাবারের স্মেল নিয়েও কিন্তু আমরা খাবারকে আইডেন্টিফাই করতে পারি। সুতরাং আমাদের নাকও কিন্তু ওয়ান কাইন্ড অফ টিচার, দ্যাট ইজ টিচিং আস লট অফ থিংস অ্যাবাউট ফ্রেগ্রেন্স অ্যান্ড স্মেল, তাই না? তো চক্ষু, কর্ণ, নাসিকা আর জিহ্বা রয়েছে। সো জিহ্বা মিন্স আওয়ার টাং ইজ অলসো টিচিং আস সো মেনি লেসন্স, হাউ থিংস টেস্ট, রাইট? কোন কোন জিনিস খেতে কেমন, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ লেসন্স দ্যাট ইউ লার্ন, তাই না? আমরা প্রত্যেকটা জিনিস মুখে টেস্ট করে কিন্তু বলে দিতে পারি যে হোয়াট উই আর ইটিং এক্স্যাক্টলি। সুতরাং আমাদের টাং যে আছে, জিভ যে আছে, সেটাও কিন্তু একটা টিচার।
আর রয়েছে এদিকে আমাদের স্কিন, ত্বক যেটাকে বলি। নাও আওয়ার স্কিন ইজ অলসো ওয়ান কাইন্ড অফ টিচার। হাউ? উইথ দ্য হেল্প অফ স্কিন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টেম্পারেচার অ্যান্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই ক্যান পারসিভ হোয়াট উই আর টাচিং, তাই না? তো আমরা যখন আগুন টাচ করি বুঝতে পারি, আমরা যখন আইস কিউব টাচ করি বুঝতে পারি যে এটা আইস কিউব বা এটা আগুন, যে এটা আয়রন অথবা এটা কাঠ বা এটা কিছু, তাই না? সুতরাং দিস 5 senses আর অলসো লাইক টিচার্স ইন আওয়ার লাইফ। I would rather say these are the 5 most important primary teachers. তারপরে চলে আসে আমাদের বাবা মা। প্রত্যেকের বাবা মাই কিন্তু তাদের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা, তাই না? তারপরে যখন আমরা বাড়িতে বাবা মার শিক্ষা পেয়ে বাবা মার কাছে বড় হয়ে যাই, দেন আওয়ার পেরেন্টস সেন্ড আস টু আওয়ার টিচার্স অর আওয়ার গুরু। তখন আমাদের সেই শিক্ষকের সঙ্গে আমাদের পরিচয় হয়। তো গুরু বা শিক্ষকের একটা প্রধান কর্তব্য সেটা হলো আমাদের জীবনের অন্ধকার বা ডার্কনেসকে সরিয়ে দিয়ে আমাদের জীবনে আলোর সঞ্চারণ করা, যাতে আমরা খারাপ জিনিসগুলোকে রিমুভ করে বাদ দিয়ে আমরা সঠিক পজিটিভ জিনিসগুলোকে নিয়ে আমরা আলোর দিশারি হতে পারি বা আমরা আলোর পথে এগোতে পারি আর জীবনে একটা সুস্থ সমাজ গড়তে পারি, তাই না? সো দিস ইজ দ্য মেইন পারপাস অফ এ গুরু। A guru is not only that person who is teaching you a particular subject based on your syllabus, right? একটা টিচার সেই নয় যে নাকি তোমাকে সাবজেক্ট পড়াচ্ছে স্কুলে বা কলেজে মার্কস তোলার জন্য অথবা গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামে মার্কস তোলার জন্য তোমাকে ট্রেন করছে। হি ইজ নট অনলি আ টিচার, দ্য মিনিং অফ টিচার ইজ সামথিং মোর দ্যান দ্যাট। তো টিচারের ডেফিনিশন বা মিনিং তার থেকে অনেক বেশি। একটা টিচারের দায়িত্ব থাকে তার শিষ্যদের বা তার ছাত্রদের সঠিকভাবে গাইড করে সঠিক পথে একটা সঠিক মানুষ তৈরি করা। দ্যাট শুড বি দ্য মেন প্রায়োরিটি অফ এ টিচার অথবা গুরু। সো হাউ এডুকেটেড ইউ আর ক্যান নেভার বি আন্ডারস্টুড বাই ওয়াচিং ইউর সার্টিফিকেট। আওয়ার বিহেভিয়ার অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ টেল আস হাউ এডুকেটেড উই আর অর হাউ স্টুপিড উই আর। সুতরাং আমরা সঠিক শিক্ষা পেলে আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমরা সঠিক ভাষাটাকে প্রয়োগ করে থাকি। আর প্রত্যেকটি শিক্ষাগুরুর এটাই কিন্তু উদ্দেশ্য, তাদের ছাত্রছাত্রী বা তাদের শিষ্যদেরকে সঠিক পথে গাইড করা। ঠিক যেমন আমাদের উপনিষদে বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বরা, তাই না? গুরু ব্রহ্মা মানে কি? গুরু কি করে? তার শিষ্য বা স্টুডেন্টদের মধ্যে ওই নলেজ জেনারেট করে, ঠিক আছে, সঠিক জ্ঞানের সঞ্চারণ করে। আর গুরু বিষ্ণু বলা হয়েছে যে নাকি আমাদের নলেজ বা আমাদের যে জ্ঞান সেটাকে সাস্টেন করে রাখে, নারিশমেন্ট করে। আর গুরুকে বলা হয়েছে মহেশ্বরা। মহেশ্বর মানে কি? ডেস্ট্রয়ার। ইয়েস, a guru generally destroys the negative things and removes the darkness from his disciples or students. একটা গুরু কিন্তু তার শিষ্য বা স্টুডেন্টদের মধ্যে থেকে অন্ধকার দূর করে এবং পজিটিভিটি ক্রিয়েট করে। সুতরাং গুরু কিন্তু মহাদেবের মতো সব ওই নেগেটিভ এনার্জি অথবা ডার্কনেসকে রিমুভ করে দেয়, ডিস্ট্রয় করে দেয় আমাদের লাইফটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য। So this is also one kind of significance of Teachers' Day and also the relationship between a teacher and students. তো চলো আমরা আমাদের গুরু আমাদের যে শিক্ষাদান করেছে তাদের প্রতি আমরা গ্রেটফুল বা কৃতজ্ঞতা স্বীকার করে জীবনে যাতে আমরা অনেক বড় হতে পারি সেই গুরুজনের আশীর্বাদ নিয়ে চলো আমরা আমাদের টিচিং লার্নিং লেসনটাকে আরও বেশি প্রোডাক্টিভ করি, যাতে আমরা আরও অনেক অনেক বেশি করে জানতে পারি আমাদের গুরু, শিক্ষক অথবা মেন্টার্সদের কাছ থেকে। সো এটাই বলা ছিল আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। আর যেটা ইম্পর্ট্যান্ট আমি সবসময় বলে থাকি, অলওয়েজ ট্রাই ইউর বেস্ট অ্যান্ড গড উইল ডু দ্য রেস্ট। থ্যাংক ইউ সো মাচ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড। বাই।